হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ভ্লগে। শীতের সকাল হোক বা উৎসবের দিন, পায়েস মানেই ভালোবাসা। আর আজ আমি বানাচ্ছি একদম গ্রামের স্টাইলে খাঁটি স্বাদের চষির পায়েস। ছোটবেলার স্মৃতি জাগানো এই পায়েস খেলে মনটা ভরে যায়। চলুন শুরু করা যাক। এখানে আমরা নিয়েছি চষি, চিনি, প্রথমেই আমরা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ঘি। এবার ঘিয়ের মধ্যে চষিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব, যেন একটা সুন্দর সুবাস আসে আর হালকা সোনালি রং ধরে। ভাজা চষির স্বাদ কিন্তু পায়েসে একদম আলাদা মাত্রা এনে দেয়। চষিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে দেখবেন একটা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়েছে আর রংটাও হালকা সোনালি হয়ে গেছে। দুধটাকে আমরা ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যাতে এটা ঘন হয়ে আসে এবং পায়েসে একদম খাঁটি রিচ ফ্লেভার আসে। ধীরে ধীরে ফুটতে থাকলে দুধের স্বাদ আরও বাড়বে, আর তখনই আমরা এতে ভাজা চষি দিয়ে দেব। দুধ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ভাজা চষিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ধীরে ধীরে নাড়তে থাকবো, যাতে চষিগুলো দুধের সাথে মিশে নরম আর সুস্বাদু হয়ে যায়। একটু পরেই কিন্তু পায়েসে অসাধারণ ঘনত্ব আর সুগন্ধ চলে আসবে। ভাজা চষি দেওয়ার পর আমরা এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, যা পায়েসের স্বাদ আরও বাড়িয়ে তুলবে। পায়েস মানেই আনন্দ, উৎসব আর ভালোবাসার মুহূর্ত। দুধ আর চষির এই মিশ্রণ যেমন ধীরে ধীরে ঘন হচ্ছে, তেমনি আমাদের মনের ভেতরেও মিষ্টি স্মৃতির খুশির আস্তরণ জমছে। এবার আমরা দিয়ে দিলাম চিনি, যা পায়েসের স্বাদকে আরও মিষ্টি আর মনোমুগ্ধকর করে তুলবে। চিনি গলে দুধের সাথে মিশে গেলে পুরো পায়েসে একটা দারুণ মখমলি টেক্সচার চলে আসবে।
কিছুক্ষণ পর দেখুন আমাদের পায়েস পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঘন, মিষ্টি আর সুগন্ধে ভরা এই পায়েস এখন একদম খাওয়ার জন্য প্রস্তুত। এই মিষ্টি, ঘন আর সুগন্ধি চষির পায়েস খেলে মন ভরে যাবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন ভিলেজ কুকিং ব্লগ। ধন্যবাদ সবাইকে।